মুখ্যমন্ত্রীর নির্দেশে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রশাসনিক বৈঠকে মুর্শিদাবাদ জেলা প্রশাসন শাসক ও বিরোধী বিধায়কদের একসাথে নিয়ে জেলার উন্নয়ন নিয়ে আলোচনা জেলা প্রশাসনের বৈঠকে। রবিবার জেলার প্রশাসনিক ভবনে বৈঠকে নিজেদের বিধানসভা এলাকায় উন্নয়নের প্রস্তাব দেন বিধায়করা। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক আর অর্জুন, মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার সচিন মক্কার, জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার সুরিন্দর সিং সহ বিভিন্ন দপ্তরের প্রশাসনিক আধিকারিকরা। আজকের আলোচনা ছিল মেইনলি আমাদের জেলা প্রশাসনের সঙ্গে আমাদের নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে একটা প্রাথমিক আলোচনা। তো ওনাদের এলাকায় যে ভাইটাল ইস্যুস ওনারা মনে করেছেন ওনাদের কাছ থেকে একটু শুনে নেওয়া। সো আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন বা বিশেষ করে ডিস্ট্রিক্ট মানে বোথ সিভিল অ্যান্ড পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন আমরা শুনেছিলাম বিভিন্ন এমএলএস তাদের নিজের এলাকা থেকে যে ইস্যুস ওনারা ফেস করছেন ওগুলোকে ফ্ল্যাগ করেছিলেন। সো এইটা আগামী দিনে আমরা আমাদের যে কনসার্ন ডিপার্টমেন্ট আছে ওখান থেকে উই উইল গেট আমরা ওখানে ফ্ল্যাগ করে উই উইল গেট দ্য নেসেসারি সলিউশন। ট্রান্সপোর্টেশন ইস্যু ছিল, ট্রান্সপোর্টের যে রোডসগুলো একটু ইনোভেট করতে হবে, হেলথ রিলেটেড ইস্যুস ছিল অ্যান্ড লোকাল ইস্যুস বেশি ছিল, লাইক ইস্যুস রিলেটেড টু অফ লোকাল ইন নেচার। ওই যে লোকালিটির যে বিশেষ ইস্যুগুলো আছে মানে ইন কম্বিনেশন আমরা বলতে পারি ট্রান্সপোর্ট রিলেটেড ইস্যুস লাইক রোড অ্যান্ড ব্রিজ রিপেয়ার। প্রশাসনিক বৈঠকে এলাকার সার্বিক সমস্যা থেকে জেলার বড় বড় সমস্যা গঙ্গা পদ্মা ভাঙন নিয়েও আলোচনা করা হয়। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে সমস্ত বিধায়কদেরকে নিয়ে ডিএম সাহেবকে অনুরোধ করা হয়েছিল মিটিং ডাকার জন্য, এবং মিটিংটি বিশেষত নিজের বিধানসভার উন্নয়নমূলক চিন্তা ভাবনার একটি প্রতিবেদন ডিএম সাহেব এবং তার সাথে তার যারা আধিকারিক আছেন তাদের কাছে পেশ করা। সেই অর্থেই এই মিটিং এবং প্রথম মিটিং। আমরা এই মিটিং থেকে জানান দিলাম যে আমাদের কাছে বিরোধীরাও যেরকম সম্মানের, আমরা যারা সরকারের এমএলএ তারাও সম্মানের। সবাইকে নিয়ে জেলার উন্নয়ন আরও ত্বরান্বিত হোক, আরও ভালো হোক। আমাদের সিএম সাহেব যেভাবে বলেছেন যে প্রত্যেক নির্বাচিত বিধায়কদের সঙ্গে বসতে হবে এবং তাদের এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করতে হবে, সেই বিষয়ে প্রাথমিক আলোচনা ছিল। বিভিন্ন এলাকার সমস্যা নিয়ে বিধায়করা বলেছেন, স্বাস্থ্যের বিষয়ে বলেছেন, প্রশাসনের বিষয়ে বলেছেন, রাস্তাঘাট চলাচলের অযোগ্য সেটা বলেছেন, গঙ্গা পদ্মার ভাঙন বলেছেন, বিভিন্ন ইস্যু ছিল, সেই ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। এবং আমাদের বিশ্বাস নতুন সরকার এই বিষয়গুলো নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা করবেন এবং অতি দ্রুত এই সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। 5 বছর বিধায়ক ছিলাম, কোনো প্রশাসনিক বৈঠক তো নয়ই, ব্লক অফিসেও ডাক আসতো না, সাব ডিভিশনেও ডাক থাকতো না, কোনো পোর্টসে ডাক আসতো না। মানে তখন যে বৈঠকগুলো হতো তৃণমূলের বৈঠক হতো, ডিএম অফিস হোক, এসডি অফিস হোক, যেটাই হোক না কেন সেটা তৃণমূলের পার্টির আলোচনা হতো, কোনো প্রশাসনিক আলোচনা উন্নয়ন আলোচনা হতো না। পরিবর্তন হয়েছে, প্রথম বৈঠকে তৃণমূলের বিধায়ক, সিপিএমের বিধায়ক, কংগ্রেসের বিধায়ক সবাই ছিলেন, শুধু বিজেপি ছিল না। বৈঠকে শাসক দলের পাশাপাশি যোগ দিয়েছিলেন বিরোধী পক্ষের বিধায়করাও। মুসা জেলা প্রশাসন ডিএমের নেতৃত্বে নবনির্বাচিত সমস্ত বিধায়ক নিয়ে জেলার ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা হলো। গঠনমূলক আলোচনা, একটা ভালো দিক, এটাকে আমরা সাধুবাদ জানাই। চলা শুরু হয়েছে, আগামী দিন সময় কথা বলবে। এটা কতটা দেখানো আর কতটা কার্যকারী, যখন কার্যকারী সঠিকভাবে হবে। সুরত ভালো লাগছে, চলার পথেই কথা বলবে কতটা এটা কার্যকারী হবে। মুর্শিদাবাদ জেলার নির্বাচিত বিধায়কদের নিয়ে আজকে ডিএম সাহেব মিটিং করলেন। বিধানসভা এলাকার বিভিন্ন ডেভেলপমেন্টের বিভিন্ন বিষয় নিয়ে উনি বিধায়কদের কাছ থেকে নোট নিলেন, কি সমস্যা আছে এই সময় ইমিডিয়েটলি সেগুলো হতো যে নোট করে নিয়ে পরবর্তী ক্ষেত্রে সরকারের কাছে সেই ডিপার্টমেন্টের যে ডিপার্টমেন্টের সমস্যা সেই ডিপার্টমেন্টে আর কি উনি করবেন, এটাই বললেন। এটাই তো উচিত গণতন্ত্রে বিরোধীদেরকে গুরুত্ব দেওয়া, কিন্তু দুর্ভাগ্য গত 15 বছর ধরে তৃণমূল এই কালচারটা গোটা রাজ্য থেকে নষ্ট করে ফেলেছে। যদি এই কালচার আবার ফিরে বা এই সরকার নতুন সরকার ফেরাতে চায়
তাহলে সেটা অবশ্যই সাধুবাদ জানাবো। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম জেলা প্রশাসনিক বৈঠকে এলাকার সার্বিক উন্নয়ন ও আইন শৃঙ্খলা নিয়েও প্রস্তাব রাখেন বিধায়করা। নবগ্রামে বিভিন্ন দুর্নীতি যেগুলো হয়েছে সেগুলো কিছুটা বললাম, এবং আমাদের কিছু কিছু জায়গায় এমন একটা পরিস্থিতি হয়েছে যেগুলো একটা কালভার্ট হয়েছে পলাশপুরের পরে, আজ দীর্ঘদিন হলো, কিন্তু কালভার্টের দুই সাইডে কোনো যোগাযোগের ব্যবস্থা নাই, সেখানে গ্রাম বিচ্ছিন্ন, প্রায় 12 থেকে 15 ফুট হাইট কালভার্ট হয়ে দাঁড়িয়ে আছে। সেটাও বলা হলো। আমাদের সার্ভিস রোড পলসনরায়, সেটাকে যাতে এনএইচকে বলে যাতে ব্যবস্থা করা যায়, কারণ পলসনরায় প্রচুর জ্যাম এবং অ্যাক্সিডেন্টগুলো হয়। এবং আমাদের কিপ্টেশ্বরী, যেটা আমাদের প্রধানমন্ত্রী 23 সালে যে হেরিটেজ ঘোষণা করেছেন সতীপীঠের একটা পীঠ, সেটা ব্যাপারেও আমরা করলাম। এবং কিপ্টেশ্বরী মন্দির যেতে যে আমাদের নদাপাড়া টু ডাঙাপাড়ার রাস্তাটা আছে, সেটা ভালোভাবে পিডব্লিউডিকে দিয়ে যাতে সংস্কার করা যায়। সর্বোপরি যে উন্নয়ন আমরা এটা লিখিতভাবে দিয়েছি, এবং আমরা আরও কিছু জিনিস আছে যেগুলো আমরা আগামী দিনে ডিএম সাহেব বললেন লিখিত আর আমাকে দিবেন, আমরা দেখব। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই সব দলের বিধায়কদের নিয়ে উন্নয়নের কাজ করার নির্দেশ দেন। সেই মতো এদিন জেলা প্রশাসনিক ভবনে দেখা গেল সব দলের নবনির্বাচিত বিধায়করা অংশ নিয়েছিলেন প্রশাসনিক বৈঠকে। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।